পরবর্তী এপিসোডে হয়তো থাকবে সোয়েব শান্ত, যেটা কিনা এই বিহাইন্ড দ্য সিনসের মাধ্যমেই বোঝা যাচ্ছে। সো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো গাইস, বর্তমান আমি একটু সমস্যার কারণে ফেস ভিডিও দিতে পারতেছি না। তার কারণ হচ্ছে আমার অফিস বন্ধ, আর আমি অফিসের ফাঁকে ফেস ভিডিও করতাম এবং বাসায় থাকলে সেখানেও একটু ফেস ভিডিও ট্রাই করতাম। কিন্তু বর্তমানে আমি এখন অফিস বা বাসায় কোনোটার মধ্যেই নাই, কারণ বাংলাদেশের যে বর্তমান অবস্থা, 10 দিন লে অফ দিয়েছিল অফিস, কিন্তু সেটা এখন বর্তমান আরও 10 দিন লে অফ দিয়েছে। মানে বুঝতেই তো পারতেছেন মানে পরিস্থিতি কীরকম যাইতেছে আর আমরা কি পরিমাণ ভোগান্তিতে আছি। কারণ অফিসে যদি না যেতে পারি, চাকরি যদি না করি, তাহলে আমরা কি করে খাবো? মাত্র কদিন হলো ডক্টর ইউনূস দায়িত্ব নিয়েছে, আর এরপরে শুরু হয়েছে সবার আন্দোলন। মানে সবাই দাবি নিয়ে এখন রাস্তায় নেমেছে, মানে সবাই আন্দোলন করতেছে এবং বাংলাদেশের পরিস্থিতি কিন্তু এই জন্য আরো বেশি খারাপ হইতেছে। এমনিতেই কিন্তু অফিসে কোনো কাজ নেই, কারণ বাংলাদেশে বাইরে আসতে পারতেছে না বা কাজের অর্ডার নিতে পারতেছে না, আর সেই দিকে সবাই আন্দোলনে নামতেছে। তো যার কারণে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি আরো বেশি খারাপ হইতেছে, কারণ পোশাক শিল্প যদি বন্ধ হয়ে যায় এইভাবে, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই খারাপ হবে। তো যাই হোক গাইস, ফিরে আসা যাক ভিডিওতে। তো শুভ বিবাহের নতুন এপিসোডে, মানে পরবর্তী এপিসোডে থাকবে সোয়েব শান্ত, যেটা কিনা এই বিহাইন্ড দ্য সিনসের মাধ্যমেই বোঝা যাচ্ছে। তো শুভ বিবাহ নাটকে সোয়েব শান্তকে আপনারা কার সাথে দেখতে চান, মানে জুটি হিসাবে কার সাথে বেশি ভালো লাগবে বলে মনে হয়, সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আমার যতটুকু মনে হয় এই নাটকে জুটি হিসেবে থাকবে অনন্যা এবং শান্ত। তো শুভ বিবাহ নাটকে মিরাজের অবস্থা হতে যাচ্ছে বাপ্পারাজের মতো, কারণ সে ছেঁকা খাবে আমার বলে মনে হয়, কারণ নাটকের মধ্যে তো রাফসান এবং স্পিহার বিয়ে হয়ে যাবে। তো আপনাদের কি মনে হয় যে রাফসান এবং স্পিহার বিয়ে হয়ে যাবে, নাকি মিরাজ এসে কোনো একটা গন্ডগোল বাজাতে পারবে? সো এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর এদিকে এই ছেলেটার ট্যালেন্ট দেখুন, মানে একটা বাইক কিনেছে, তো কোনো বন্ধুকে তো রেখে যেতে পারবে না, তাই এই বুদ্ধিটি অবলম্বন করেছে। অবস্থা দেখছেন, রাস্তার পোষা পানিতে ভিজে দিয়েছে, অথচ সরি সুন্দর মেয়ে বলেছে, তাতে করে মেয়েটি গলে গেছে এবং বলেছে কোনো সমস্যা নেই। তো শুভ বিবাহ নাটকে অনেকে আশা করেছিল যে এই নাটকে হয়তো লামহাকে দেখা যাবে, কিন্তু এখনো পর্যন্ত কোনো বিহাইন্ড দ্য সিনস বা কোনো কিছুতেই দেখা যায়নি। তো লামহাকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন, শেয়ার করবেন এবং এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ডিভাইস দিবেন। ধন্যবাদ।